মাছটা দেখো বন্ধুরা, কত বড় মাছ, বিরাট সাইজ। ধরে রাখা যাচ্ছে না বন্ধুরা, এত বড়। দেখো বন্ধুরা কত বড় সাইজ, ফ্রিজে ধরছে না। ডিপ ফ্রিজে দিয়ে দিতে হবে বন্ধুরা। মাছটা কোনো রকমে ফ্রিজের ভিতরে ঢুকিয়ে দিলাম। দেখো মাছটা ফ্রিজে পুরো ঢুকেও নি, যাই হোক কোনো রকম হয়ে যাবে, অসুবিধা নেই। কালকে বন্ধুরা রেসিপিটা হবে। কালকে বাড়ি চলে গেছিলাম প্রায়, তারপর আবার রিটার্ন এসেছি বৌদি ফ্রিজে মাছটা রাখার জন্য। আচ্ছা তোলো দেখি, কাঁটা তোলো, কাঁটা তোলো। তিন কিলো 700, বিরাট সাইজ তো। রূপচাঁদা খেতে ভালো হবে তো। কালকে রাত্রিবেলা দিয়ে গেছিলাম মাছটা ফ্রিজে, বৌদিকে বলেছিলাম ফ্রিজটা বন্ধ করে দিতে, বরফটা গলে গেছে। এবার দেখি কি অবস্থা। এটা ভালো করে বন্ধ হচ্ছে না বন্ধুরা। বরফ গলে গেছে বন্ধুরা, বড় মাছ দেখো। এতদিন অনেকগুলো করেছি রূপচাঁদা মাছের রেসিপি, এইটা একদম মনের মতো রূপচাঁদা মাছ। জলে ভিজিয়ে রেখেছিল, নইলে বরফটা ছাড়তো না। এটা দূরের থেকে এরকম মনে হচ্ছে, তোমাদের একটু কাছে থেকে দেখায়। দেখো সাইজটা দেখো শুধু। দেখে যাও, প্লেট নাই, কত বড় সাইজ দেখে সবসময় এরকম কাটা হয়ে গেলে দেখতে পাবো না। কত বড় মাছ দেখো, কাটা হয়ে গেলে দেখতে পাবো। বন্ধুরা দেখুন মাছটা অনেক বড় আর চওড়া খুব। লেজা ধরতে হলো, লেজা ধরে তুলতে পারছি না, এতটাই ভারী। হ্যাঁ অত খুব কোথায় ভারী, হ্যাঁ অনেকটাই ভারী। বন্ধুরা মাছের প্রথমে আঁশ তুলবো। আঁশ তোলার জন্য একটা যন্ত্র নিয়েছি, নিড়ানি মতো। নিড়ানি মতন। বড় বড় মাছের আঁশগুলো উঠতে চায় না, আমি দেখেছি। কুচু আঁশগুলো এতে ভালো ওঠে। বড় মাছ কাটবো আজকে, বড় বটিটা লাগবে। বড় মাছ তাই আমি প্রথমে আঁশ ছাড়িয়ে নিচ্ছি, বটিতে ঘষে আঁশ ছাড়াতে পারবো না। এমনি রান্না হয়ে গেলে বৌদির এখানে সব গুছিয়ে চলে যাই বাড়ি, কিন্তু যখন এরকম মাছ পাই তখন আবার ফেরত আসি, এসে বৌদির এখানে ফ্রিজে রেখে যায়। মাছের চওড়া অনেক। বন্ধুরা দেখুন মাছটা আমার হাত, এক হাত মাছ না, এটা 2-3 হাত। হ্যাঁ 2-3 হাত হবে। এক হাত এখান থেকে ধরে 2 হাত, হ্যাঁ 3 হাত, ঠিকই বলেছি। 3 হাত মাছ, তাহলে কতটা চওড়া বুঝতেই পারছেন। বন্ধুরা এমনি রূপচাঁদ মাছ ছোট খেলে ভালো লাগে না খেতে, এরকম পাক্কা থেকে একটা মাছ কিনে রান্না করবেন, তার আলাদা একটা টেস্ট। আর এর চর্বি হবে, চর্বি খেতে আরও ভালো লাগবে। এক পিঠ আঁশ ছাড়িয়ে নিয়েছি, আর এক পিঠ আঁশ ছাড়াবো। আগে থেকে ডুবিয়ে রেখেছিলাম বলে, নাহলে ফ্রিজ থেকে ছাড়ছিলই না। বলো বন্ধুদের বলো,
আমার স্বামী বেরোবো এখন দৌড়ে তো ভালো আছে ও দাদা দেখো মাছটা এনেছি দেখো কিরকম কেটে দাও কি কারো আমি কাটতে পারবো না অত মাছ মাছ কাটো বডি কিনেছি দেখো এই বডিটা তো দেখো ভুল করে ফেললে কেন আগে পিস বের করে না ছাড়াতে সুবিধা আজ ছাড়াতে সুবিধা হবে গোটা পিস না। বের করে ছাড়াতে অসুবিধা তাতে হবে। আরো ভালো হবে এটা তাহলে বড় মাথার আগে থেকে ছাড়াতে ওরা পিস করে দেয় কেন না না দাদা এই বডিটা কিনে এনেছি কুচো তাতে কিনতে যাবে এত বড় কিরম হয়েছে বলো বটি ঠিক আছে আমার ঘরে একটু বটি আছে না বড় বটি এত হেভি জিনিস তবে একটু ধার দিতে হবে বটিটা। এখন ধার দেবে না আর ধার দিয়ে লাভ নাই হ্যাঁ, অবস্থা খারাপ হয়ে যাবে হ্যাঁ ও সেরকম জিনিস একটা কাঠ রাখবে ওই কিছু কাটার জন্য সেটা এগুলো হ্যাঁ ও কিনে এনেছি হ্যাঁ কিনে আনতে এখানে একটা বাবলা গাছ ছিল শঙ্কুদা দিয়েছে পরিশ্রম করে আমি 100 টাকা দিয়েছি ওটা কেনা বলবো না ওটা ধরে দিয়েছে গিফট ওটা ওই একই হ্যাঁ হ্যাঁ ছাড়িয়ে নিয়েছি বড় গামলাইতে প্রথমে ধোবো তারপরে মাছটাকে পিচ করব। ও দেখো পুরো গামলাটা ভরে গেছে আগের দিন একটা কাতলা এনেছিলাম না দেখো এক গামলা এই গামলাটা কিন্তু বিরাট বড় সাইজের আমি এখন বটি খাটাচ্ছি না আমি একটু পরে বটি খাটাবো। এই চল 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 ভিতর ঢোক দেখো এখন চার প্রোগ্রাম চলছে চাটা খাওয়ার পরে মাছটা কাটবো বৌদি খুব ভালো মাছ বন্ধুরা দেখতে থাকো পাশে থাকো বন্ধুরা আজকে বড় বটিতে মাছ কাটবো বটিটা ফিটিং করে নিচ্ছি মনের মতো বটিতে মনের মতো মাছ আজকে হ্যাঁ আমার প্রিয় বটি ওইটা এখন চিন্তার বিষয় মাছটা চাগিয়ে মাঝখান থেকে সাবধানে দুভাগ করতে হবে কিছু করে আস্তে আস্তে সাবধান কর বটিটা দান নেই বডি ওই ধারের পাথরে একটা নিয়ে আসবো একটু রেস্ট নি না বৌদি আমি ডাকবো ওই বৌদি ডাকবো না দেখ আমি কি সুন্দর কেক বানিয়েছি একাই আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে করো টাইম যায় যা আস্তে আস্তে করো সব দিন তো এরকম মাছ হয় দেখো বৌদি ইয়ে হয়েছে দাদা বটি দান নেই আমি বডি ধারের পাথর নিয়ে আসবো চল এইভাবে এখান থেকে বার করবি শেষ পর্যন্ত হয়েছে ওইভাবে বার করিস না না আমি এইভাবে কেক বানাবো কেন বৌদি মুখ দিয়ে মারো হ্যাঁ উপর মারো কেটে যাবে এত তাড়াতাড়ি কেটে ছোটো কেটে কারণ এই বড় বইটার ধার দিতে হয় কে বৌদি এটা পরে আছে বড় বটিটায় বড় মাছটা ফের ঠিক ফেলা আছে করবো। ঠিক আছে হ্যাঁ। পেটি কাটছি ভালো তেল আছে কিন্তু ওদের হুম ইলিশ মাছের মতো দেখাচ্ছে কিছুটা মাথাটা কেটে নিচ্ছি হেভি কথা হচ্ছে তাই বড় থেকে তো ছোটটা কাটা ভালো হচ্ছে এরকম করে তেলে ছেড়ে দাও এত বড় দাগা বিরাট সাইজের দাগা আছে একদম ভালো চর্বি আছে কত বড় পেটি দেখো এই মাছটা পেটিটা দেখো বন্ধুরা এইগুলো বন্ধুরা চর্বি মাছে দেখো সাদা সাদা যেগুলো আছে এগুলো সব চর্বি
এই চর্বির জন্য এই মাছটা এত সুস্বাদু লাগবে, ছোট হলে কিন্তু এরকম লাগতো না। মাছটা কাটা হয়ে গেছে, ধুয়ে নেবো। আগে থেকে মাছের আঁশ তুলে ধুয়ে রেখেছিলাম, কেটে আর একবার ধুচ্ছি। পুরো খাজা পেটি বন্ধুরা, যার পাতে পড়বে না পুরো লাকি, খাজা মাল একদম। চিট চিট করছে বন্ধুরা, এত তেল। মাছগুলো ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে, লবণ আর হলুদটা মাখিয়ে নেবো, বড় গামলায় ঢালবো মাছটা। 3 কিলো 700 একটু উপরে মাছ, মানে 4 কিলোর কাছাকাছি। টোটাল 22 পিস মাছ হয়েছে। বড় বড় পিস করেছি, ছোট করলে আরো বেশি হতো। প্রথমে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, বড় চামচ তো এই থাক। হলুদ দিয়ে দিচ্ছি, ভালো করে ঝাঁকিয়ে মাখিয়ে নেবো মাছটা। তেল দিয়ে দিচ্ছি, প্রথমে পেটিগুলো ভেজে নিচ্ছি। একটা দিয়ে আগে উল্টে একটু জড়াবে কড়াই। 2-3টের বেশি ভাজা যাবে না, বড় বড় মাছ। বৌদি আজকে আপনি তেল কম করে দিতে বলেছি, কারণ যা পেটি থেকে যা তেল বেরোবে সেই তেলে 1 কড়াই তেল হয়ে যাবে, আর তাতেই সব মাছ ভাজা হয়ে যাবে। কত তেল বেরিয়েছে দেবো বন্ধু। তেল ছেড়ে যাবে, পাতা ভরে গেছে। এরকম হালকা মানে কালার আসবে, তুলে নেবে। কবে যে কি হয় কোনো ঠিক নেই। কালকে রান্নাঘরটা তোমাদের দেখালাম জমজমাট, সবাই এসেছিল। আজকে রান্নাঘর পুরো ফাঁকা। কোথায় আছে? সবকিছু ভাজার পরও 1 বাটি তেল বেরোবে বন্ধুরা। বন্ধুরা আমার মাছ সব ভাজা হয়ে গেছে, আর কত তেল বার হয়েছে দেখুন কড়াইতে। আমি একদম 50 মতন তেল দিয়েছিলাম মাছ ভাজার সময়, 50 তেলের থেকে 200 তেল হয়ে গেছে। আর এই তেলটা ভাগ করে দুটো রেসিপি করব। একটাই করব ফুলকপি আলু তরকারি, আর একটাই করব কালিয়া। তেল ভাগ করে নিচ্ছি। দুটো কড়াইতে মাছের তেল ভাগ করে নিয়েছি, ফুলকপি আলুটা ভেজে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ কুচি দিচ্ছি, কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আলু দিয়ে দিচ্ছি। দেবো, দেখুন না কি করছি। আলু হালকা ভেজে ফুলকপি দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি, টমেটো কুচি, আদা রসুন বাটা দিচ্ছি, হলুদের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ, সব মশলা দেওয়া হয়ে গেছে। কিছুক্ষণ ঢেকে দেবো, সিজে যাবে সবজিগুলো। আর এদিকে কালিয়া বসাবো।
কালিয়ার জন্য তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দেবো প্রথমে, টমেটো কুচি দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, বন্ধুরা অনেকক্ষণ আমি ঢাকা দিয়েছি, সেজে এসছে, খুলে দেখব কতটা কি হলো। দুটোই খুলে দিচ্ছি। আর দুদিকে বসিয়েছিলাম একটা কালিয়া আর একটা ফুলকপি আলু দিয়ে। ফুলকপি আলুটা প্রথমে দেখাচ্ছি, দেখুন পুরো হয়ে গেছে আমার রান্নাটা। জল দেবো, এবার জল দিয়ে দেবো। ফুলকপির তরকারিতে জল দেওয়া হয়ে গেছে, ঢেকে দেবো, ফুটবে তরকারিটা। আর কালিয়ার জন্য বাকি মশলাপত্রগুলো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। কষে নেবো মশলার সাথে। কালিয়া কষানো হয়ে গেছে, জল দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ ঢাকা দিয়ে এভাবে ফুটবে। বৌদি ওদিকে দুটো রান্না বসিয়ে দিয়েছে, একটু ঘরে নিয়ে যায় মাছ ভাজাগুলো, যদি কেউ মাছ ভাজা খেতে যায়। দেখ দাদা, মাছ ভাজা খাবে? তোমার যেটা পছন্দ। আরে কাকারে কাঁটা রূপচাঁদা মাছ 4 কিলো মাছে কতটুকু কাঁটা? খুব টেস্টফুলি হয়েছে। এবার বলো কিরম লাগছে? ভালো লাগছে তো? ঝোল ফুটে গেছে, মাছ দেবো। ফুলকপি আলুর তরকারির ঝোলটা ফুটে গেছে, এক এক করে মাছ দিয়ে দেবো। দুটো থালায় 2 রকম মাছ ভাগ করে নিয়েছি। এইটা যাবে কালিয়া আর এই মাছটা যাবে ফুলকপি আলুর ঝোলে। কালিয়ার মাছটা এখন রেখে দিচ্ছি, কালিয়ার মাছটা ঝোল ফুটুক, তারপর দেবো। মাছগুলো দিয়ে দিলাম ফুলকপি আলুর ঝোলে, রেখে দিচ্ছি। মাছ দেওয়ার পর কিছুক্ষণ ঢাকা থাকলে মাছটা ভেপে ভেপে একটু সিদ্ধ হয়ে যাবে, তরকারি আমার হয়ে যাবে। আর এদিকে কালিয়া ফুটে গেছে, কালিয়ার মাছও দিয়ে দেবো। মাছ দিয়ে দেবো, ঠিক আছে। এই কালিয়ার জন্য দিয়ে দিচ্ছি মাছ। ঢাকা দিয়ে দিচ্ছি। তরকারি হয়ে গেছে, কপির তরকারিটা ঢেলে নিচ্ছি। কালিয়া তরকারি ঢেলে নিচ্ছি। ভাতটা বেলছি। মাছটা কিরাম টেস্ট বৌদি? ভালো।
বড় মাছের কাঁটা একদমই কম, কি বলো বৌদি? হ্যাঁ বৌদি হ্যাঁ কালিয়ার পেটি দিয়েছি, দেখো এক কাটা পাবে একদম। দাও ঢেলে। এটা দেবো? হুম ঝোলটা একটু বেশি হয়ে গেছে। তরকারির ঝোলটা দেখুন বন্ধুরা, একদম লাল টুকটুক করছে, তেল উঠেছে। মাছের তেলে মাছ রান্না হয়েছে। মাছের তেলে মাছ রান্না হয়েছে, সত্যি কথা। চামড়াটা দেখুন বন্ধুরা। ও চকা চর্বি, ওই জায়গাটাই টেস্টি। পেটির কাঁটা বন্ধুরা আমি এর আগে অনেকবার রূপচাঁদ মাছ খেয়েছি, কিন্তু আজকের ভাস্করদা যে রূপচাঁদ মাছটা নিয়ে এসছে খুব টেস্ট আর সত্যি ভালো লেগেছে মাছটা। দুটো রান্না খুব ভালো হয়েছে, দুটো রান্না হেভি হয়েছে।